হ্যালো এভরিওয়ান, ফিনল্যান্ডের ভাসা শহরে এই যে আমাদের বাসা। এখন একটু বের হচ্ছে বিকালবেলা, সামার চলতেছে ফিনল্যান্ডে, সুন্দর আবহাওয়া। আমার বাসার পিছনে এই যে দেখা যাচ্ছে সুন্দর একটা লেক, সাথে আছে মনিরুল ভাই। আমরা এখন হাঁটবো সেই লেকের পাড় ধরে এবং বাসার পিছনে আশেপাশে সুন্দর জায়গাগুলো দেখব এবং আপেল গাছের কাছে যাব, যে দেখব আপেল পাওয়া যায় কি না। যদিও আমার আগে যারা আসছে তারা সবাই আপেল খাইছে, যেহেতু অনেক আপেলই শেষ হয়ে গেছে আপেল গাছে। তারপরও জাস্ট ট্রাই করা, দেখি যে পাই কি না। এই যে বাসা থেকে জাস্ট ওয়াকিং ওয়াইতেই লেকটা দেখা যাচ্ছে। এই তো আমরা জাস্ট লেকের কাছে চলে আসলাম। খুব সুন্দর, ক্যামেরাতে বা ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, বাট বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর মনে হয় আমার কাছে। এখানে রোদ থাকলেও সামারের প্রায় ক্লোজিং, এখন ভালোই ঠান্ডা বাতাস আছে। টেম্পারেচার 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। আপনি যদি নতুন এসে থাকেন ফিনল্যান্ডে, তাহলে প্রথমবার এই ঠান্ডাতে আপনার কাছে খুব জমে জমে যাওয়া মনে হবে। বাট ফিনিশরা বা যারা অনেক দিন যাবত আছে তাদের দেখবেন যে শর্ট প্যান্ট পরে, টি শার্ট পরেই ঘুরতেছে ফিরতেছে। ওই তো আমাদের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এই সবগুলো বিল্ডিং হচ্ছে ওয়াস থেকে দেওয়া, অর্থাৎ ভাসা সিটির স্টুডেন্ট হাউজিং কোম্পানি। এখানের ওয়েদার খুবই পরিষ্কার এবং আপনি যদি বিকালবেলা জগিং করতে চান, ফিনিশরা এখানে এই রাস্তা ধরেই চারপাশ ধরে জগিং করে এবং এই সিটির প্রতিটা পয়েন্টে আপনার মোটামুটি এরকম লেক পেয়ে যাবেন। খুব সুন্দর, যেটা আমরা জানি ফিনল্যান্ড হচ্ছে লেকের দেশ। ওই তো দুইজন ফিনিশ নাগরিককে দেখা যাচ্ছে একটা কুকুর নিয়ে হাঁটতেছে। ফিনল্যান্ড আসলে আপনি দেখবেন সবাই মোটামুটি যারা ফিনিশ নাগরিক কুকুর পালে তারা, বাট আমি একটাও বিড়াল দেখিনি ফিনল্যান্ডে আসার পরে। তার কুকুর খুব কুকুর প্রেমী। আর একটা মজার বিষয় হচ্ছে, এই কুকুর যদি আপনাকে কামড় দেয় তাহলে ভালো একটা পরিমাণ আপনি টাকা নাকি পাওয়া যায়, যেটা আমি শুনেছি, বাট এটার কোনো অফিসিয়াল ডকুমেন্ট এখনও আমি দেখিনি। চলুন হাঁটতে হাঁটতে দেখা যাক ফিনল্যান্ডের এই পরিবেশটা। এখানে লেকগুলোতে এই যে হাঁস দেখা যাচ্ছে, এরকম হাঁস দেখবেন ওরা ঘোরাফেরা করতেছে। লেকে অনেক হাঁস আছে, সামনে যে অনেকগুলো হাঁস আছে দেখতে পারবেন। এই হাঁসগুলা কোনোভাবেই তাদেরকে ধরা যাবে না বা মারা যাবে না, তাহলে কিন্তু আপনাকে ভালো একটা পানিশমেন্টের সম্মুখীন হইতে হবে সরকার কর্তৃক। এই যে একটা পার্কের মতো অনেকটা সুন্দর একটা জায়গায় চলে আসছি, একটা উদ্যান, একদম পুরোপুরি সবুজ, অনেক সুন্দর। আমি আগে ভেবেছিলাম যে এত শীতপ্রধান দেশে হয়তো বা গাছপালাগুলো অনেক জোরে থাকবে, সবুজ কম থাকবে, বাট অনেক সবুজ একটা পরিবেশ এখানে। ওই পাশেও লেক, এই সামনে একটু গেলেই আপেল গাছ পাবো আমরা। এই যে কুকুর নিয়ে হাঁটতেছে উনি, কুকুরটা সুন্দর। প্রত্যেকের কুকুরগুলোই অনেক সুন্দর এখানকার, অনেক গোছানো, তাদেরকে অনেক যত্নে বড় করা। ওই তো একটা আপেল গাছ দেখা যাচ্ছে, বাট এটাতে আপেল নেই। আমরা লেকের পাড় ধরে হাঁটতেছি। এখানে পানির স্রোত আছে, যখন জোয়ার আসে এবং জোয়ার নেমে যায় তখন পানির স্রোত তৈরি হয়, খুব সুন্দর। আর সব জায়গায় মোটামুটি পাথর আছে, ওরা তাদের পরিবেশগত এই পাথরগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং কাজে লাগিয়েছে। আমাদের মতো ওয়েস্ট করা হয় না সব কিছু। অনেক সুন্দর একটা পরিবেশ, এখানে আসলে ভালোই লাগবে, মনে হবে যে এখানে বসে থাকি সন্ধ্যা পর্যন্ত, রাত্র পর্যন্ত। এই যে আপেল গাছগুলো, আবার এখানে দুইটা আপেল গাছ, দেখে আপেল পাওয়া যায় কিনা। মনিরুল ভাইরা অলরেডি আপেল গাছগুলো থেকে আপেল খেয়ে গেছে। সো বাংলাদেশে যারা নতুন আসছে তারা আগ্রহ নিয়ে অনেকেই আসছে, আপেল খেয়ে গেছে। আপেল খুব ভিতরের দিকে দুইটা আপেল দেখা যাচ্ছে, বাট ওগুলা এখন আমি গাছে উঠতে পারবো না বা পেরে খাওয়ার মতো ধৈর্য আমার নেই এই ভিতর থেকে। আচ্ছা একটু খেলা দেখি, দুইটা ফরেন কমিউনিটি ভলিবল খেলতেছে। সো আজকে এখানে টাটা, বাই বাই।